হ্যালো ফ্রেন্ডস, আপনার সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি প্রেম ঘোড়া, লেখনীতে নার্গিস সুলতানা রিপা। পর্ব সংখ্যা 4 ও 5। সাদ নওশিনের একদম কাছে চলে যায়। সাদকে পাগল করে দিয়েছে নওশিন আজ, ওর কথা আর কাজে। সাদ পাগলের মতো নওশিনের কাছে যায়, একদম কাছে। নওশিন শিহরিত দিতে থাকে, সাদাত সেটা ফিল করতে পারছে। নওশিনের ঠোঁটের নিচে ঠোঁটটা চেপে ধরে, চুমু খেতে খেতে হাঁপিয়ে গেলে চুষে নিতে থাকে মেয়েটার ঠোঁট। মেয়েটা পাগল হয়ে যায়, সেও কিস করতে থাকে। খামচিতে ধরে সাদাদের ভিড়। সাদ নওশিনের খামচিতে ব্যথা পায় একটু, যা ওকে আরও পাগল করে। কামড়ে ধরে নওশিনের ঠোঁট সাদাত, এরপর গলা ঘাড়ে কিস করা শুরু করে। সাদাদের সেভ করা ওর খোসা খোসা দাড়িতে নওশিনের গলায় লাগছে। নওশিন সাদাত লাগছে আম্মা। সাদ বুঝতে পারে নওশিনের কথা, কিন্তু কিছু না বলেও আবার কিস করতে শুরু করে। নওশিন একটু আগে বলল ওর নাকি লাগছে, তাই সাদাত নওশিনের ঘায়ল করার জন্য ওর গলায় জিহ্বা দিয়ে লেহন করা শুরু করে দেয়। নওশিন পাগলের মতো ছটফট করে, সাদাতের মাথায় চুল ছিঁড়ে যাবে এমনভাবে আঁকড়ে ধরে আর চুমু খেয়ে যাচ্ছে। সাদাতটা এবার নওশিনের কানের লতিতে লাভ বাইট বসিয়ে দেয়। সাদ নওশিনকে আজ বোঝাবে ও কি জিনিস, মেয়েটা হার মানবে ওর ভালোবাসায়। নওশিন আরও শিউরে ওঠে। সাদ নিজের শার্টটা খুলে ফেলল, খেয়াল করলো নওশিন জুড়িয়ে জুড়ে শ্বাস নেওয়ার কারণে ওর বুক ক্রমে ওঠানামা করছে। সাদ আরও পাগল হয়ে যায়, নওশিনকে ধাক্কা দিয়ে উল্টো করে ওর ব্লাউজ একটানে খুলে ফেলে, ওর সারা পিঠে চুমু দেয়। নওশিন কাঁপতে থাকে একদম। সাদ আরও কাতর করবে নওশিনকে, তাই পিঠেও জিব্বা দিতে থাকে। এবার নওশিনের বুকে হাত চলে যায় সাদের, নওশিনকে ওর দিকে ফেরাবে এমন সময় সাদ প্লিজ টেবিলের লাইটটা অফ করো না। কেন? লাইট ছাড়া তো তোমার ভয় করে। আমি দেখবো, আজ তো লাইট অফ করা যাবে না বলে নওশিনকে সোজা করে নেয়। সাদ নিজেও পাগল হয়ে গেছে, তাই নিজেই লাইটটা অফ করে দেয়। বারান্দার আলোয় দেখবে, ঝাপসা আলোয় আরও পাগল হয়ে গেছে ছেলেটা। সাদ নওশিনের বুকে নরম জায়গায় হাত দিয়ে দেয়, চাপ দিতে থাকে। আমার লাগছে। আস্তে। সাথে একটু তো লাগবে জানেমান, আমার বউ যে এত হট জানা ছিল না বলে হঠাৎ ইচ্ছে করে জোরে চাপ দেয়। নওশিন সহ্য করতে না পেরে চিৎকার করে, নওশিন সারাতে নওশিনের ঠোঁট কামড়ে ধরে যেন ও চিৎকার করতে না পারে। আবারও বেশ কয়েকবার দু হাতে ওর বুক চাপতে থাকে। নওশিনা আওয়াজ দিতে পারছে না, শুধু মুচড়াতে থাকে, পা ছটফট করতে থাকে। সাদাত নিজের পা দিয়ে ওর পা আটকে নেয়, পায়ে ঘর্ষণ খেতে শুরু করে। নওশিনের বুক থেকে হাত সরিয়ে নেয়, ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নিতে নওশিন জোরে জোরে শ্বাস নিতে থাকে, আর যেন আমার জীবনে ফিরে পেল। কিন্তু এতে ওর খোলা বুক যেন আরও উতলা করছে সাদাতকে। সাদাত কন্ট্রোল করতে চাইছে না, নওশিনের দুপা নিজের পায়ে শক্ত করে চেপে ঘর্ষণ করে যায়। নওশিন হাত দুটো চেপে ধরে ওর নিজের হাতে বেড়ের সাথে আর সাথে ওর বুকে ঠোঁট দেয়, বুকে চুমু শুরু করে। নওশিন শেষ হয়ে যাচ্ছে। স্যার প্লিজ। স্যার কোনো কথা না শুনে নওশিনের স্তনে মুখ দেয়। নওশিনের সর্বাঙ্গ দিয়ে সুখ দিবে ও আজ, তাই ওর স্তন চুষে শুরু করে। নওশিন সুখের গুণগানি করতে থাকে। নওশিনের শব্দে সাদাত আরও পাগলামো শুরু করে, ও কামড় দিতে থাকে নওশিনের স্তনে, ক্রমশ জোরে দেয়। নওশিনের চিৎকার শুনতে চায়। সাদাত। সাদাত আবারও কামড় দেয়। নওশিন ভারসাম্য রাখতে সাদাতের ঘাড়ে লাভ বাইট দিতে থাকে। সাদাত নওশিনের বুকে এক অশেষ সুখ খুঁজে পায়। কি আছে বুকে? নওশিন চুপ। সাদাত বলো না কি আছে? নওশিন আমি জানি না। দু চোখ বন্ধ মেয়েটাও সাদাতের সামনে চোখ খুলতে পারছে না। সাদাত অনেক কিছুতে জানতাম, আমি ভাবছি এটাও জানো। তবে আমি দেখি কি আছে। আমারও হাত দেয়, তবে চাপ দিচ্ছে না। এখন জাস্ট দু হাত সারাটা বুকে বুলিয়ে যাচ্ছে। ওয়াও কি নরম তোমার স্তন জান। সাদাত জানে এই কথাই সহধর্মী বেশি খুশি হয়ে থাকে, উত্তেজিত হয়ে থাকে। নওশিন সাদাতের মুখে একথা শোনার জন্য মরে যাচ্ছে লজ্জায়। নওশিন। সাদাত কি করছো এসব? সাদাত যা সত্যি তাই বললাম। সাদাত নওশিনের বুকে হাত রেখে ছুঁয়ে দিতে দিতে ওর মুখটা নওশিনের পেটের দিকে আনছে, নাক দিয়ে ওর সারা বুকের শরীরের গন্ধ নিচ্ছে ছেলেটা। নওশিন ওকে ক্রমে খামচি দিয়ে যাচ্ছে পিঠে, সাদাতকে আরও উত্তেজিত করছে। সাদাত নওশিনের পেটে চুমু খেতে শুরু করে, ওর নাভিতেও।
স্যার জানেন নাভি মেয়েদের কতটা স্পর্শকাতর জায়গা, যে নওশিনকে পুরোপুরিভাবে নিজের করতে চায়। আজ তাই নওশিনকে ভালোবাসায় উন্মাদনায় ভরে দিতে ওর নাভিতে জিহ্বা দিয়ে লেহন দেওয়া শুরু করে। নওশিন কামড়ে জাকি দিয়ে ওঠে। সাদাত সেটা সামলে নেওয়ার জন্য বুক থেকে হাত দুটো কামড়ের দুই পাশে রেখে কোমরটা চেপে ধরে দ্রুত গতিতে লেহন শুরু করে নাভিতার চারপাশে। নওশিন উপায় খুঁজে পায় না, সাদাত ওকে শেষ করে দিচ্ছে একদম। নওশিন সাদাতের চুলগুলোতে শক্ত করে চেপে ধরে, কিন্তু এতে সাদাতের মুখ আরও পেটে আরও গভীরভাবে লাগে। সাদাত প্লিজ, আমি পারছি না আর, প্লিজ জিহ্বা দিও না। সাদাত আরও লেহন দেওয়া শুরু করে, নাভির নিচের দিকে যাওয়া শুরু করে। নওশিন পুরো শেষ, শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা, আর পুরো শরীর তো সাদাতের দখলে। সাদাত নওশিনকে আরও গভীরে যেতে চায়, ও নওশিনকে শেষ করে দেবে আজ সর্বসুখে, তাই দুজনের শরীরে উন্মুক্ত করে। নওশিন কেমন ফিল করছো চান? সাদাত ওকে লজ্জা ফেলার জন্য। নওশিন চোখ বন্ধ করে শুধু শ্বাস নিয়ে যাচ্ছে, আর এখন ওর ভয়, লজ্জা, সুখ তিনটাই হচ্ছে, তাই কোনো কথা বলার শক্তি বা ভাষা নেই। মনে মনে ভাবছে সাদাত কী করতে যাচ্ছে। সাদাত নওশিনকে আবারও আগলে নেয়, নওশিনের পোশাকের মতো ওর গায়ে জড়িয়ে যায়। নওশিন সাদাত কী করছে? সাদাত চুপ, কোনো কথা না জান। সাদাত বিসমিল্লাহ। মুহূর্তে নওশিন আয়াতকে একটা চিৎকার দেয়, আহ মা আল্লাহ, আহ সাদাত প্লিজ। সাদাত নওশিনের মুখের দিকে তাকায়, মেয়েটা করুণভাবে শক্ত করে নিচের ঠোঁট কামড়ে ধরেছে, আর সাদাতের হাতের মাঝে ওরা হাত থাকা সত্ত্বেও সর্বশক্তি দিয়ে হাত দুটো চেপে রেখেছে। চোখের কোনো পানিও চলে এসেছে। সাদাত নওশিনের চোখে পানি দেখে এক অজানা সুখে নিজেকে পৃথিবীর সবচেয়ে সার্থক মনে করে। এমনটা হয়ে থাকে জান প্রথমবার। ধীরে ধীরে কথা শেষ করার আগে নওশিন ওর হাত ছেড়ে দিয়ে সাদাতকে জড়িয়ে ধরে শক্ত করে, আর কান্না শুরু করে দেয়। সাদাত বুঝতে পারে ওর কান্নার মানে। এই কান্নায় যেমন ব্যথা প্রকাশ করেছে, তেমন সাদাতকে নিজের সর্বত্র দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য, তারও প্রমাণ রাখছে। সাদাত নওশিনের গালে কপালে চুমু এঁকে দেয়, ওকে মুহূর্তের মাঝে আরও সর্বস্বকে ভাসিয়ে নিয়ে যায়। নওশিনের চোখে আর পানি আসেনি এবার, দুজনে হারিয়ে যায় এক মহাসুখে। বেশ কিছু সময় পর দুজনে ফিরে আসে সেই স্বর্গসুখ থেকে, কিন্তু সুখটা নিয়ে এসেছে দুজনেরই তৃপ্তি। নওশিন সাদাতকে জড়িয়েছিল, ছেড়ে দেয়। সাদাত নওশিনের গলায় মুখ রেখে শুয়ে আছে। ভোরের পাখির শব্দ পাচ্ছে নওশিন, তার মানে সকাল হতে চলল। নওশিন সাদাতকে শরীর থেকে সরানোর জন্য সাদাতের কাঁধে হালকা ধাক্কা দেয়, যেন মুখটা সরে যায় গলা থেকে, কিন্তু এই অল্প ধাক্কায় সাদাত কিছু হলো না। কি হলো? সরো না। সাদাত না। নওশিন প্লিজ সরো, বেডে শুয়ো না। সাদাত ও না, বেড শক্ত তো। আল্লাহ দিশার। নওশিন জোরে ধাক্কা দেয়, এবার সাদাত সরে যায় ওর অবস্থা থেকে, কিন্তু নওশিনের ওপরই থাকে। নওশিনের চোখে চোখ পড়ে যায় ওর। ভোরের আলোয় নওশিনকে প্রথম দেখছে। সাদাত মুচকি হাসে নওশিনের চোখে চোখ রেখে। কি কেমন লাগছে? নওশিন ধ্যাত সরো তো। সাদাত ধাক্কা দিয়ে মুচকি হেসে। সাদাত নিচে থেকে আর নওশিনকে ধাক্কা বেড়ে শুয়ে পড়ে। নওশিন সাদাতে নেমে পড়ার ওর পেটিকোটটা ঠিক করে নেয়, আর হাতে চাদরটা বুকে টেনে নেওয়ার চেষ্টা করে। সাদাত মুচকি হাসি দিয়ে নওশিনের হাতটা চেপে ধরে, চাদরটা নিতে দেয় না। থাক না, কি বৃথা চেষ্টা করছো? কি আছে আর তোমার ওই বুকে? চোখের ইশারা দিয়ে দেখায়। সব তো দেখা হয়ে গেছে। কি জানো তো, কেমন জানি চুম্বুক আর মধু চোয়াকা তোমার ওই। নওশিন মুখ চেপে ধরে। নওশিন চুপ। গাল ফুলে চাপা হাসি দেয়। লজ্জা লাগছে ওর এগুলো শুনতে। সাদাত হাতটা সরিয়ে নেয়। ওহ, দম বন্ধ হয়ে গেছিল তো মেরে ফেলবা নাকি? তোমার আর কি দোষ বলো? তুমি যদি নিজেই, আমি কিন্তু কিছু করতে চাইনি, বাট তুমি তো প্রমাণ চাইলা, তাই। নওশিন সাদাতের বুকে একটা আস্তে ঘুষি দেয়। উফ সাদাত শয়তান। সাদাত নওশিনকে ওর বুকে টেনে নেয় আর ওর মুখের কাছে এসে, এবার আমি শয়তান হলাম তাই না? আর নিয়ে যে আমায় পাগল করে দিলা, সারা শরীরে মধু রেখে দিয়েছ একদম, আর আমাকে বলে নওশিন কোনো কথা না বলে লজ্জায় সাদাতের বুকে মুখ লুকায়, আর মনে মনে রাতের কথাগুলো ভাবছে। লজ্জায় সাদাতের দিকে তাকাতে পারছে না, আর তাই ওর বুকে শুয়ে আছে। এত ভারী কেন তুমি? মাথা রাখলে ওর বুকে ব্যথা শুরু হলো। মেয়ে মানুষ এত ওজন থাকে নাকি? সাদাত বলল। নওশিন মুখ তুলে রেগে, আমি ভারী তাই না?
45 ওকে আর একটু মাথা রাখলাম তাতেই বুক ব্যথা আর নিচে আমার উপর পুরো শরীর দিয়েছিলে 60+ ওজনে আমার লাগেনি গায়ে আর বুকে তো সাদ নওশিনের বকবকানি শুনছে এক দৃষ্টিতে আর হাসছে মিটি মেয়েটা কি বলছে রেগে নিচে খেয়াল করেন হঠাৎ নওশিন বুঝতে পারলো কি বলতে আসছে তাই থেমে গেল সাদাত কি কথা শেষ করো তোমার বুকে নওশিন ও সাদাত তুমি না সাদাত কি আমি আর প্রমাণ পেলে তো নেক্সট টাইম গরম ঠান্ডা যেটা লোক বলবা ওকে সব ঠিক করে দিব আমি একটু জোরে হেসে ফেললো নওশিন লজ্জায় লাল হয়ে আসছে একদম উঠে যেতে চাইলো কি হলো কই যাও খেয়াল করছো তোমার আর বুকের সাথে নওশিন লক্ষ্য করে আসলে ও সাদাতের বুকের নিচে শরীর রেখেছে আর সাদাত এভাবে বলে আরো লজ্জায় রাঙা হয়ে ওঠার মুখ সরে যেতে চায় সাদাত আটকে তৃপ্তির হাসি দিয়ে এত লজ্জার কি আছে সবই তো দেখে ফেলেছি কিছু তো খেয়েও ফেলেছি লোভে তবু এত লজ্জা তবে ভোরের বেলায় আবার লজ্জা ভাঙি নাকি বলে নওশিনের ওপর শুয়ে পড়ে আবার নওশিন আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না নওশিন কি হলো এটা সরো না প্লিজ বিনয় সুরে সাদ ও না কিস করতে যাবে নওশিনের মুখে নওশিনের হাতটা দিয়ে মুখটা সরিয়ে দেয় মাথা ঠিক আছে তো মা সকাল হয়ে যাচ্ছে তো আমি কি করব সকাল হলে কিছু করবো না জাস্ট আমায় ছাড়বে স্যার তাকড়ে ধরো নওশিনকে ওর ছাড়তে ইচ্ছে করছে না স্যার প্লিজ ছাড়ো ফ্রেশ হতে হবে আমার না হলে লেট হয়ে যাবে এখন আমি শুয়ে থাকলে ঘুমিয়ে পড়বো আর তুমি নিজেও জানো আমি এখন ঘুমালে বাসায় আগুন লাগলেও 10টার আগে উঠতে পারবো না তাতে কি হবে বলো তো স্যার না কিছু হবে না 10টা পর্যন্ত ঘুমাবো আমিও নো প্রবলেম নওশিনের গলায় চুমু দেয় নওশিন তুমি সত্যি পাগল হয়ে গেছো স্যার তুমি করেছো নওশিন আচ্ছা বেশ চুমু তো দিলে এবার তো ওঠো না হলে সত্যি লেট হবে স্যার কি লেট হবে কিসের লেট নওশিন মুচকি হেসে আরে বাবা রাগে আছে দেখছি স্যার দেখো হাসবে না একদম নিচে শুরু করবে আর আমি কিছু করলেই খালি অজুহাত তাই না নওশিন আস্তে আস্তে হাসবো না বলে হেসে দেয় স্যার তারও রেগে যায় নওশিন ওকে সরি আর হবে না উঠি এবার নওশিন স্যার যাও নওশিন কিভাবে নিচে ওঠো আগে স্যার উঠে বিছানায় শুয়ে পড়ে বিরক্ত স্বরে হেই নওশিন কি হলো শুয়ে পড়লা যে ফ্রেশ হবে না আর নামাজ পড়বা না সালাদ না পরে ফ্রেশ হবো তোমার হওয়া নিজে হয়ে নিতে পারো একটু রাগী ভাবে কথা বলছে নওশিন কেন রাগ করছো বলো না বাসায় এত লোকজন আর কিছুক্ষণ পরে দেখবে সবাই মিলে ডাকতে আসবে আমায় আপনার নতুন বউ কি না স্যার ওকে সহজ পাবে তাই তো সালাম না হলে কে শুনতে তোমার বারণ নওশিন তুমি ফ্রেশ হবে না নামাজ স্যার ঘুম পাই তো এই একসাথে গোসল করার ইচ্ছা হচ্ছে নাকি তোমার এক্সাইটেড হয়ে বসে পড়ে নওশিন বিছানা থেকে একলা ফেসে রয়েছে পাগল নাকি নিজের ব্যাগে ড্রেস নিচ্ছে স্যার কি পরবা নওশিন নতুন বউ তো শাড়ি অবশ্যই স্যার পরতে পারো নাকি পরে দিতে হবে নওশিন না আপনারা সে মহৎ কাজ করতে হবে না একদিন তো শুধু আসল ঠিক করতে বলেছিলাম তাতে স্যার আজ পড়তে গেলে তো আর এখন আমি শাড়ি পরা জানি বুঝলা সো নো নিড ইউর হেল্প স্যার বুঝলাম আমাকে পাগল করে পড়ে শিখেছো আর কি তবুও ভালো শিখলা তা এখন ফ্রেশ হয়ে নামাজ পড়বা নাকি নওশিন নতুন একটা লাইফ নামাজটা মিস দেব না আর আমি এমনি নামাজ রোজ পড়ি আর এখন থেকে নিজেও পড়বেন স্যার বাট ফ্রেশ হয়ে আসতে আসতে তো নামাজের টাইম শেষ নওশিন আগে তো উঠতেছিলাম নিচে তো আটকে রাখলে আর টাইম শেষ তবুও কাজা নামাজ পড়ে নেব ফার্স্ট ডে আমার ফ্রেশ হতে সময় লাগবে তাই তুমি এখন উঠবা আমি ফ্রেশ হয়ে আসলে তুমিও কাজটা নামাজ পড়বা বলে নওশিন ফ্রেশ হয়ে আসে দেখে সারাত ঘুমিয়ে গেছে নিজের চুলে পানি ছিটিয়ে দিতে ওফ কি ওঠো তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার নামাজ পড়ো আমি জানি যে আজ নামাজটা মিস হোক আর যদিও লেট হলো আমার বেশের আজকে কিছু হবে না এর জন্য নওশিন নামাজটা সেরে নিল সারাত নামাজটা পড়লো নওশিন আলহামদুলিল্লাহ সারাত হঠাৎ নওশিন বাব্বারে আমার বর তো আগে ফজর নামাজটা মিস করতো আজ করেনি তাই বিছানা গুছাতে বিছানা গুছিয়ে আয়নার সামনে গিয়ে শাড়িটা ঠিক করলো বসে মাথার কাপড়টা খুলে চুলটা মেলে দিল সারাত ওর দিকে এক নজরে চেয়ে আসছে ভেজা চুল অসাধারণ লাগছে সারাত ওর কাছে আসছে নওশিন আয়নায় দেখতে পাই তাই কাছে আসার আগে উঠে পড়ে যেতে সারাত ভাবেনি সারাত কি হলো এটা এমন করলা কেন নওশিন তো গায়ে হাত দেওয়া যাবে না এখন
সারাত নওশিনের দিকে এগিয়ে যায় আর পিছনে গিয়ে আলমারিতে ধাক্কা খায়। সারাত এখন নওশিন ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়, শুয়ে পড়ে ওর ওপর। ওর চুলের গন্ধ শুকতে থাকে। নওশিন, কি হচ্ছে বলো তো? সারাত, হাউ ডু আই নো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ঠোঁটে ঠোঁট দিতে যাবে তখন দরজাকে নক করে উঠল নওশিন দরজার বাইরে। সাদাত ভিমরি খায়, ওর ঘোর কেটে একটু বিরক্ত হয়ে। আসার সময় পেল না, আসতে বলা যা শুধু নওশিন শুনল, কিন্তু সাদাত এখনো নওশিনের উপরে। নওশিন সাদাতকে ওর ওপর থেকে তাড়াতাড়ি শরীরের শাড়িটা ঠিক করে নেয়। নওশিন, কি হলো? দরজাটা খুলে যাও। স্যার, তুমি কেন চাচ্ছ না? নওশিন, কে ডাকছে? আমি খুলবো। কেমন লাগছে তো? তুমি খুলো না। নওশিন, সাদাত, কি রে, আর কত বাইরে আয় তো এবার। সাদাত, আমি পারবো না, এই শুইলাম, ঘুমাবো এখন। ভাবির গলা, আমার কারো হাসির খোরাক করার ইচ্ছা নাই, খোলো নিচে। টাটা। নওশিন, এই কি রে, উঠবি না কি? নওশিন তাড়াতাড়ি দরজাটা খুলতে ভাবি ভেতরে আসে, সাথে সাদাতের কোনো বোন টোন হবে মেবি। ভাবি, কি ব্যাপার, কেমন কাটলো? সাদাতের বোন আর ভাবি হেসে ওঠে, একে অপরের দিকে তাকিয়ে। নওশিন লজ্জা ফেস যায়। বসো না ভাবি। তাই তো এলাম। তা কি করলি সারা রাত? ভাবি, এটা কোনো কথা? কি করবে বলো তো, দেখছো চুলগুলো ভেজা। ও তাই তো। তা দেবর মশাই, স্যারদের কান ধরতে চিৎকার করে ও। কি ব্যাপার, ঘুম হলো? জিজ্ঞেস করো না ওকেই। নওশিনের দিকে ইশারা করে। নওশিন অবাক হয়ে, আমি কি জানি বোন? কেন ছোট ভাবি, কিছু হয়েছে নি? নওশিন কি বলবো, স্যারের দিকে তাকিয়ে আছে। হলো হলো, আর দেখা লাগবে না, ভাবি বলল। নওশিন, ওহ ভাবি, তেমনটা না, তুমি যা ভাবছো। ওর কথা সারাত আগে জোরে হেসে ওঠে, তার ওপর ওর বোন আর ভাবিরাও আরো লজ্জা করে নিজেই হেসে দেয় সারাদের দিকে তাকিয়ে। সারার চোখে চোখ পড়ে ওর চোখ, দুজনের মুখে একটা চিরল হাসি আর চোখে সুখের আভাস নিয়ে একজন একজনের দিনে শুরু হয় দুজনের জীবনে। ভাবি আর প্রাপ্তি নওশিনকে বাইরে নিয়ে যায়, আর এদিকে সারাত ঘুমিয়ে পড়ে। ভাবি নওশিনকে সবার সাথে দেখা করে, নওশিন বাসার টুকটাক কাজে হাত লাগায়। নিপা, কি ব্যাপার নওশিন, রাতে ঘুম কেমন হলো? দুষ্টুমি করে। ভাবি, কি যে বলিস না নিপা, তুই গিয়ে দেখ, সারাত এখনো ঘুমায়। রাতে ঘুম হলে কি আর এখন ঘুমাতো নাকি? নওশিন কি বলবে বুঝতে পারছে না। নিপা, দেখতে তো হবে, এমন কেউ সামনে থাকলে কি আর ঘুম আসার কথা? ভাবি, যা বলিস। নওশিন মুচকে হেসে ফলে লজ্জায় পড়ে যায়। ভাবি, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, ঘরে যাও তুমি এখন নাকি? নওশিন, না না ভাবি, থাকি না এখানে তোমাদের সাথে, তাছাড়া একটু কাজ করলে সময়টাও ভালো কাটবে। আচ্ছা নিপা, আচ্ছা থাকুক তবেও। নওশিন, কোনো সমস্যা হলে বা কিছু লাগলে ভাবি আর আমার সাথে জানাবা, কোনো ফর্মালিটি করার দরকার নেই, কেমন? নওশিন, জি আপু। ভাবি, নওশিন, লুচি ভাজতে পারো? নওশিন, হ্যাঁ ভাবি। তুমি এই দিকটা দেখো, আমি বাকিগুলো ভেজে দিই। ভাবি, ওরে নতুন বউ, একদম এত পাকনামি করতে হবে না, হাতে হঠাৎ লেগে গেলে দেবর মশা পাগল হয়ে যাবে। নওশিন, কিছু হবে না ভাবি, দিয়ে দেখো না, সাদের মা রান্নাঘরে এসে যায়, ওদের কথা শুনতে পায় না। মা, বড় বৌমা, এইটুকু একটা মেয়েও পেশাব করতে দিও না। নওশিন শাশুড়িকে সালাম করে। এই প্রাপ্তি নওশিনকে রুমে দিয়ে নওশিন, যাও এবার, অনেক কাজ হয়েছে, রান্না তো শেষ প্রায়, তুমি দেখো সারাত উঠলো কিনা, ওকে নিয়ে নিচে আসো, আমি আর নিপা খাবার রেডি করছি। নওশিন রুমে চলেছে, সারাত ঘুমাচ্ছে। নওশিন নিজের ফোনটা হাতে নেয়, ওর মার কথা ভাবতে থাকে, ফোন করেও ফেললো। হ্যালো মা, তুমি তো আমাকে একটাবার মনেও করলা না, একদিনে এই অবস্থা। না না মা, কি বলে, আমি তোকে ফোন দিতাম একটু পরে, সকালবেলা তাই দিইনি। এখন তো বলবাই। আচ্ছা কি করিস মা, আর বাসার সবাই কেমন রে, কোনো সমস্যা হচ্ছে না তো? এই তো বসে আসছি, আর কোনো সমস্যা নেই, সবাই খুব ভালো। মা বাবা কোথায়? তোর বাবা বাইরে গেল কিছু কেনাকাটা করতে, আর তুই কিন্তু আসবা বিকেলে সবার সাথে। আমি কি করে যাব বলো তো, তুই সবার সাথে আসবি, আর তো এইদিকে আমার সালাদের জন্য কত কিছু আয়োজন করতে হবে। ওহ মা, নওশিন কথা বলতে যাবে, সালাদ উঠে যায়। নওশিনের কোলে হঠাৎ মাথা রাখা চমকে যায়। নওশিন তোর ভাবির সাথে কথা বললো। দাও। সালাদের চুলে হাত দিতে দিতে
কিরে ননদিনী, কেমন হলো? কিছু হলো না ভাবি। সাদ নওশিনের পেটের দিকে নিজের মুখ এগিয়ে নিয়ে যায়, নাক ডুবিয়ে দেয়। নওশিন ফোনে কথা বলছে, তাই সাদ কিছু বলতে পারছে না। হাত দিয়ে ফোন ফেরানোর চেষ্টা করে বৃথা হয়। সাদা হঠাৎ নাভিতে চুমু দিয়ে দিলে শিউরে ওঠে নওশিন। কিছু হয়নি মানে কি? নওশিন সাদের যেন ভালোভাবে কথা বলতে পারছে না। তো ভাবি, এই শোন, আমি ফোন রাখলাম, আগে বাসায় পরে তোকে দেখছি বলে ফোন রেখে দেয়। কি ব্যাপার, এমন কেন করছো? ফোনে কথা বলছিলাম তো। আদর করছিলাম একটু। ও তাই? ঘুম শেষ নার্সি ম্যাডাম? এই চুলগুলোতে ভালোভাবে হাত লাগাও তো। ইস, পারবো না মানে পারবো না। আমাকে ছাড়ো, লাগবে না। একটু লিপস্টিক খেতে দাও। কি? সেটা খাবার জিনিস? খুব টেস্টি। ওকে আনিতে হবে। উঠে চলে যেতে যখন সাদা তো ওকে ধরে ফেলে। কি হলো, কই চাও? তুমি তো বলা লিপস্টিকের কথা। সাদ বিছানা থেকে ওঠে, নওশিনের কাছে যায়। লিপস্টিক তো? নওশিনের ঠোঁটের দিকে মুখ বাড়িয়ে, এই তোমার ঠোঁটে জানেমান, এখান থেকে যা খাওয়ার খাবো। নওশিনের ঠোঁটে ঠোঁট রেখে চুমু দিতে শুরু করে। নওশিন ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ওর কোমরে হাত দেয়। আস্তে আস্তে এক পর্যায়ে মেরে নিয়ে যায়। ওর ঠোঁটে কিস করতে করতে শুয়ে দিয়ে নিয়ে যায় ওর ওপর উঠে গলায় কিস করতে চায়। এবার মেয়েটার কথা বলার সুযোগ পায়। সাদ কি করছো? আদর ভালোবাসছি। স্যার, আমায় কেউ এসেছে, দরজা খোলা তো। কেউ আসবে না। এবার আমারটা দাও। কি দিব তোমায়? ভাবি খাওয়ার জন্য ডাক্তারতে পাঠালো। তুমি কি শুরু করলে এসব? এখন সড়কে এসে গেলে সব শেষ। সরে যাবো, আগে দাও। কি দেবো? আসিফ তো? উফ, পাপ্পি দে না রে একটা। ওয়াস্তা দিব তো। তবে ছাড়লাম না। দরজা অন থাক। এইভাবে শক্ত করে চেপে ধরে নওশিন। কাজটা দিচ্ছি। নওশিন নিজের মুখ বাড়িয়ে সাদের দিকে। এই মুহূর্তে ঘরে চলে যায় দুজন। ভাবি নিচে চলো। ওর খেয়ালই করেনি ভাবি ভাইয়া ওদের রুমের দিকে আসতে থাকে। সাদাত, ওঠো। কে আসছে? সাদকে ধাক্কা দিয়ে, কি হলো, ওঠো। সাদ হুশে আসে, কিন্তু দরজা তো খোলা। প্রাপ্তি ঘরে ঢুকেছে। স্যার টামলে উঠতে পারেনি। সো যা হয়। ও সরি, আই এম ভেরি সরি, আমি কিছু দেখিনি। নওশিন সাদাতকে জোরে ধাক্কা দেয়। সাদাত প্রাপ্তির গলা পায়ে এক লাফে উঠে দাঁড়ায়। নক করে আসবি না, বুঝছি। নওশিন উঠে শাড়ি ঠিক করতে লাগে। কেমন লজ্জা পড়েছে সেটাই ভাবছে। আরে আমি কি জানি তুমি ভাবির উপরে অভিমান করে। আরও কিছু বলতে যাবে প্রাপ্তি নওশিনের মুখ চেপে ধরে। আজ থেকেও শুনে ফেলবে। প্রাপ্তি ছাড়িয়ে নেয়। ও মা, ভাবি তোমরা করবো আর আমি বলতে পারবো না? প্লিজ প্রাপ্তি, শোনা, মান সম্মান। প্লিজ মাই ডিয়ার। তা তো জানি, তবে বলবো না একটা শর্তে। কি শর্ত বলো? সব মানতে রাজি। ধন্যবাদ সকলকে। ফুলটুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে লাইক করবেন। ধন্যবাদ।